আব্বা। এই ছেলে, এটা তোমার কি লাগে? আব্বা। এই মেয়ে, তোমার তো সাহস কম না? তোমার ছেলে আমার ছেলেকে কেন বাবা বললো? না মানে আসলে হয়েছে কি, পুরুষ জাতি তো সব বাপের জাতি, তাই আর কি ভুল করে বাপ ডাইকে ফেলাইছে। কি ভুলে আমার ছেলেকে বাপ ডাকছে? তাহলে বাচ্চার বাপকে? বাচ্চার বাপ নাই, মন চাইছিল শখ করে আমারে বিয়ে করছিল। এখন মন চাইছে একটা বাচ্চা জন্ম দিয়া আর আমাকে খোঁজ খবর নাই না। তবে শুনছি আজকে বাচ্চার বাপের বিয়া। হট, মানে তোমার কথা কোনো কিছু বুঝতেছি না। বাচ্চার বাপের আজকে বিয়া, আবার মন চাইছিল তোমার বিয়া করে ফালাইতে, আবার আরেক জায়গায় বিয়া করতেছে, মানে নাকি? আর তুমি বিয়া বানকে যাও নাই? বাচ্চার কথা একটা বার চিন্তা করলো না বাচ্চার বাপ? কেমনে যাবো বড় লোক বাড়িতে? তো তার সাথে রাস্তায় একদিন দেখা হয়েছিল, ফিরাইতে চাইছি, আইবো না। আসলে আমি গরিব বংশের মাইয়া, তো আমারে তো সবার সামনে পরিচয় দিতে পারে না, তাই সে তার মন মতো ভালো এক পরিবার দেখা বিয়া কইরা নিছে। হয়তো সে ওইখানে অনেক সুখে থাকবো। এই কিছু কিছু বড় লোকের ছেলে আছে না, খুব খারাপ করে মেয়েদের সাথে। আসলে ওকে জন্মের ঠিক নাই, নহলে এই দুধের বাচ্চা শিশুরে রেখে আর এক জায়গায় বিয়ে করতে পারে? আসমা এসব বাদ দাও তো। কি রাস্তার মেয়েদের সাথে উল্টাপাল্টা কথা বলতেছো? এই সমস্ত বাচ্চারা বাবা বলে ডাকতেছে, তাই বলে কি কারো বাবা হয়ে গেল নাকি? মা চলো তো, নতুন নতুন বিয়ে করছি, বোনের বাড়িতে যাইতে হবে, আসো। আহ, তুই চুপ থাক তো, চুপ থাক। বাচ্চাটার মুখে দিকে তাকায় দেখ, দেখে তো মায়া লাগতেছে। আরে মা এইসব কিছু বাদ দাও তো, আসো। আচ্ছা, এই মেয়েটি বলছে এই মেয়েটি গরিব দেখে ওর স্বামী ওকে ফেলে রেখে চলে গেছে। আমিও তো গরিব ঘরের মেয়ে, তুমি কি আমাকে এভাবে রেখে চলে যাবে? আহা বৌমা, তোমার তো আক্কেল জ্ঞান কিচ্ছু নাই কে দেখিয়া। ওই ছেলের সাথে তুমি আমার ছেলে তুলনা দিচ্ছ। ওই ছেলে জন্মের ঠিক নাই, আমার ছেলে জন্মের ঠিক আছে। জন্মে যদি ঠিক থাকতো, এই দুধের বাচ্চাটা রাইখা, বউটা রাইখা, এই শীতের মধ্যে চলে গেত না। আচ্ছা মা, রাস্তার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কি বলছো? চলো তো, চলো তো, আসো আসো। আগাও আগাও। তুমি আমার মাফ করে দাও। আমি জানি আমি যেটা করছি তোমার সাথে অনেক বড় অন্যায় কাজ করছি, কিন্তু বিশ্বাস করো আমার পরিবারের চাপে আমি বিয়ে করছি, কারণ আমি বিয়ে করতাম না। কি ব্যাপার লিঠু, তুই এই মেয়েটার হাত ধরছিলি কে? ও, আমি সবকিছু ক্লিয়ার হয়ে গেছি। এতক্ষণ যে এই মেয়েটা যে ছেলের কথা বললো, সেই কুলাঙ্গার ছেলে তুই। তাহলে আড়ালে বিয়ে করে একটা সন্তান জন্ম দিচ্ছিস আমাকে না জানাইয়া, তাই না? কেন তুই এই কথাগুলো আমার কাছে লুকাইছিলি? এই দুধের বাচ্চাটা কি দোষ করেছিল? বল, জবাব দে। মা বিশ্বাস করো, আমি তোমাদেরকে বলতেই চাইছিলাম, কিন্তু তোমার ভয়ে আমি বলতে পারি নাই। কারণ আমি কলেজে থাকা অবস্থায় পরীকে ভালোবেসে বিয়ে করছিলাম। এরপর আমাদের একটা সন্তানও আসে। ভাবছিলাম কোনো একদিন সন্তান আর আমার স্ত্রীরে নিয়ে তোমার সামনে যায় দাঁড়ামো, কিন্তু সেই সাহসটা আমার হয় নাই মা। তোমাদের পরিবারের চাপে, বিশেষ করে তোমার কথায় আমার আরেকটা বিয়ে করা লাগছে। মা আমি ভুল করছি না, আমি জানি আমার এটা উচিত হয় নাই। দয়া করে তুমি পরিরে আর আমার এই সন্তানটারে মাইনা নাও। আমি ওরে ছাড়া থাকতে পারি না মা, আমি ওরে অনেক ভালোবাসি মা, প্লিজ মা, প্লিজ। একটা কথাও শুনবো না। তুই একে একে দুইটা নারীর জীবন নষ্ট করেছিস, তার সাথে তুই আমার নাতিটারে রাস্তায় রাস্তায় ঘুরাইছিস। এর শাস্তি তোর পেতে হবে। নাতি তো ঠিকই মেনে নিব, কিন্তু তোকে আমি মেনে নিব না। যাই হোক মা, কাজী অফিসের যাওয়ার আগে সব ঘটনা আমাদের চোখের সামনে এসেছে। তোমার জীবনটা নষ্ট হওয়া নাই, আর আমি নষ্ট হতেও দিব না। আমার ছোট ছেলের সাথে তোমার আমি বিয়ে দিব। দাদু ভাই, ও